শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থও আছো। আর একটা নতুন ব্লগে সবাইকে অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আজকে হচ্ছে বুধবার, সকাল এখন 10টা মতন বাজে। ঘুম থেকে ওঠার পরে আজকে তাড়াতাড়ি সব কাজগুলো সেরে ফেলেছি। একটু কাজ আছে আজকে, সেই কাজগুলো আজকে সেরে ফেলবো। তো রান্নাও হয়ে গেছে, আর আজকে সেরকম কোনো রান্না করিনি যেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে অনেক কাজ আছে, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো রান্নাটা ঝটপট সেরে ফেলেছি। আর রান্না করেছি হচ্ছে আজকে ভাত, আলু সিদ্ধ আর হচ্ছে বাঁধাকপির তরকারি। আর কালকে রাত্রে আলু ভেজেছিলাম, সেই আলু ভাজাটুকু রয়েছে। তো ব্যাস এইটুকু দিয়ে দুপুরবেলা আজকে খাওয়া দাওয়া করব। তারপরে আজকে অনেকটা কাজ রয়েছে উঠানে, তো ওই কাজগুলো করতে গিয়ে আর সেরকম রান্নাবান্না করতে পারবো না। তো এদিকে ফ্রিজের ওপরটা খুব নোংরা হয়েছিল, তো ভাবলাম ফ্রিজের ওপরটা আগে পরিষ্কার করে দিই। মানি প্ল্যান্ট গাছগুলোতে না অনেক দিন ধরে জল দেওয়া হচ্ছিল না, ঠিক মতন যত্নও নেওয়া হচ্ছিল না। তো দুই একটা পাতা একটুখানি নষ্ট হয়ে গেছে, তো সেগুলো কেটে বাদ দিয়ে দিলাম। আর একটু জল দিয়ে দিলাম। জল না প্রচুর টানছে, এখন ঠান্ডাটা পড়ার পর থেকে একটুখানি দেখছি জলটা বেশিই টানছে। তো মাঝে মাঝে জল দেওয়া হচ্ছে না, তো অনেকটা কমে যাওয়ার পরে খেয়াল এলো আমার যে জল দিতে হবে। তো আজকে জলগুলো দিয়ে দিলাম মানি প্ল্যান্ট গাছগুলোতে। আর এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, ঘরটা মুছেও নেবো। রান্নাঘরটা মুছে সকালবেলা তাড়াতাড়ি করে রান্না সেরে ফেলেছি। আর এদিকে ঘরটা মুছে আজকে সারাটা দুপুর উঠানে অনেক কাজ আছে, সেই কাজগুলো সারবো। আমার ভাইজি কি সুন্দর বুদ্ধি করে টালির উপরে ফুল গাছগুলো রেখেছে, দেখো কি ভালো লাগছে, দূর থেকে চোখে পড়লো। তো ভাবলাম তোমাদেরকেও একবার দেখাই। এগুলো কিন্তু সব টালির উপরে রেখেছে, আর ও নিজে গিয়েই কিনে নিয়ে এসেছে। তো ফুলগুলো এত সুন্দর লাগছে দেখতে, সকাল সকাল এত ভালো লাগছে। আর যখন ভিডিও করছিলাম তখন পাশে পাখিগুলো এত সুন্দর ডাকছিল, আর এখানে না অনেক প্রজাপতি উড়ছিল। তো ক্যামেরাটা অন করতে গিয়ে প্রজাপতিগুলো সব দেখলাম চলে গেল। তো তারপরে চলে এসেছি আজকে এখানে আমার যে তুলসী থানটা রয়েছে। তো এখানে তুলসী থান তো ছিল না, এমনি মাটির ওপরেই তুলসী গাছ রাখা ছিল, মানে তুলসী গাছ পুঁতেছিলাম। তো তুলসী গাছ এখানে দুটো ছিল, এটা হচ্ছে কৃষ্ণ তুলসী, যেটা হচ্ছে কালো রঙের হয়, সেই তুলসী গাছ। তো এই তুলসী গাছের মধ্যে একটা তুলসী গাছ না অনেকটা শুকিয়ে গেছে, তো ওইটা বাদ আজকে তুলে দেবো। তুলে দিয়ে আজকে এই জায়গাটাতে না পাশে একটু মাটি রাখা রয়েছে। তোমাদেরকে আগে একটা ব্লগে বলেছিলাম যে মাটি আনা হয়েছিল উনুন পাতবো বলে, কিন্তু এখন উনুনটা পাতবো না, কারণ এই যে সামনের ঘরটা দেখছো, এই ঘরটাতে ভাড়া যদি আসে, তো এই ঘরের বারান্দাতেই আমি ইট পেতে রান্না করি, তো কাঠে। তো যদি ভাড়া চলে আসে, ওই জন্য এখন আর উনুনটা পাতবো না। পাথরটা তুললাম যেই, ভেতরে দেখছি একটা গর্ত, এর মধ্যে সাপ থাকে না পিঁপড়ের বাসা করেছে বুঝতে পারছি না। না হলে আবার ভাড়া চলে আসার পরে আবার আমাকে উনুনটা ভেঙে দিতে হবে। তো ইটেই আমার রান্না হয়ে যাচ্ছে ভালোভাবে। তো এখন আপাতত ইট পেতেই রান্না করি। আর এই মাটিটা আনা ছিল, তো মাটিটা ভাবলাম একটু সৎ ব্যবহারে কাজে লাগাই, মানে ভালো একটা কিছুতে কাজে লাগাই। তো এই মাটিটা এত সুন্দর এঁটেল মাটি, এত ভালো লাগছিলো আমার, মানে কি বলবো, মাটিটা দেখে মনে হলো কিছু একটা তো বানাতে ইচ্ছা করছিল মাটিটা দিয়ে। তো কি বানাবো এই দুদিনের মধ্যে আমার মাথায় একটু বুদ্ধি এলো যে আমার তুলসী থানটা একটু মাটির তৈরি তুলসী থান বানাই। জানি আমি খুব একটা ভালো পারবো না, যেটুকুনি পারবো নিজে মানে বানিয়ে একটা দেখি, চেষ্টা করি কীরকম বানানো যায়। এখানে একটা নয়নতারা গাছ আছে, গাছটা না ছাগলে খেয়ে নিয়েছে, তো এটা তুলে দেবো, কারণ এই গাছটা থাকলে আমি ভালো করে ইটগুলো পাততে পারবো না, ওই জন্য। আর নয়নতারা গাছ আমার বাড়িতে অনেক জায়গায় হয়েছে, মানে বীজ পড়ে পড়ে না পুরো বাড়িতে ছড়িয়ে গেছে। ফুলগুলো কিন্তু হলে দারুণ লাগে, পুরো গাছ একদম ঝাঁক হয়ে যায় আর প্রচুর ফুল হয়। তো এইদিকে 3-4টে গাছ রয়েছে বাঁদিকে, আর ডান দিকে অনেক গাছ হয়েছে ছোট ছোট চারা চারা। তো এইদিকে দেখো ইটগুলো পেতে নিচ্ছি। আমি কিন্তু কোনো
তুলসী থান দেখে সেটা কপি করে বানাচ্ছি না, জাস্ট যেখানে মানে আমি বানাচ্ছি ওই জায়গাটাতে আমার যেরকম সুবিধা হবে সেরকমভাবেই বানাচ্ছি। তো খুব একটা কিন্তু ভালো হবে না, তোমরা কিন্তু দেখে কিছু মনে করো না। আমি যেমনভাবে আমার সুবিধা হচ্ছে তেমনভাবেই আমি বানাবো। আর অনেক দিন আগে দুটো ঠাকুর কিনে এনেছিলাম, ঠাকুর বলতে রাধাকৃষ্ণর যে টাইলসগুলো হয় ওই টাইলস, আর একটা হচ্ছে ঘট পাতা হয় কলা গাছের পাশে ওরকম একটা ছবি। এই দুটো ছবি টাইলস কিনে এনেছিলাম তুলসী থান করবো বলে। তো এখন তো তুলসী থান বানানো হচ্ছে না, তো তাই জন্য ভাবছি এখানেই মানে বসিয়ে দেবো। তো মাটি দিয়ে আগে লেপে নিচ্ছি, মাটিটা এত সুন্দর এঁটেল মাটি, মানে আমার এই যে লেপতে না খুব সুন্দর লাগছিল। তো ওইদিকে তুলসী গাছটা একটু ছেটে দিয়েছি। আর ওই যে শিব ঠাকুরের পাথরটা তোমরা দেখলে ওপরে কিন্তু চাঁদের ছবি দেওয়া, ওটা কিন্তু আমার বর অনেক বছর আগে কি জায়গা বলে সেই জায়গা থেকে নিয়ে এসেছিলো, মানে সত্যিকারের একদম পাথর শিব ঠাকুরের। আর মাঝখানে দেখতে পাচ্ছ দুটো ফটো যে আমি বসাচ্ছি, তার মাঝখানে একটা গাছ আছে, ওই গাছটা কিন্তু অশ্বত্থ গাছ। সবাই বলে অশ্বত্থ গাছ পুজো করা নাকি খুব ভালো, তা আমি কিন্তু অশ্বত্থ গাছটা বসাইনি, নিজেই হয়েছে। তো খুব ভালো হয়েছে, অনেক পাতা বেরিয়েছিল জানো তো, খুব সুন্দর লাগছিল গাছটা ছোটোর মধ্যে, কিন্তু ছাগলে খেয়ে নিয়েছে। আমাদের এখানে প্রচুর ছাগল, সবার বাড়ি ছাগল পুষেছে, আর সবাই সকালবেলা করে ছেড়ে দেয়, আর না সব ছাগলগুলো আমার বাড়ির সামনেতেই ঘুরে বেড়ায়। তো অনেক জায়গা আছে সেই সব জায়গায় যায় না, এখানেই ঘুরে বেড়ায় সারাদিন ধরে, কিন্তু দুপুরবেলা করে বেশিরভাগ আমি ছাগল তাড়াতেই ব্যস্ত থাকি। তো যাই হোক, একটা হাসির কথা বললাম তোমাদেরকে। আর এদিকে দেখো আমার তুলসী থানটা হয়ে গেছে। তো এই দেখো কি ভালো লাগছে। আর কটা মার্বেলের পাথর ছিল ভাঙা, আমার জায়ের রান্নাঘর করেছিল, তো এই কটা বেঁচে ছিল, তো ওইগুলো পেতে দিলাম। এখানে আমি প্রদীপ জ্বালাতে পারবো, তো এরপরে প্রদীপ রাখতে পারবো, ধূপ টুপ রাখতে পারবো তার জন্য। আর দেখো তৈরি হয়ে গেছে আমার তুলসী থান, যেটুকুনি নিজে পেরেছি করেছি, খুব একটা কিন্তু ভালো হয়নি। তোমরা কিন্তু দেখে কোনো বাজে কমেন্ট করো না, আমি জাস্ট একটু চলার মতন করে বানিয়ে নিয়েছি। আর সামনে প্রচুর ঘাস ছিল, এই ঘাসগুলো একটু কোদাল দিয়ে চেঁচে দিচ্ছি। আর সামনে দেখেছো দুটো গাছ বসিয়েছি, ইট দিয়ে কিছু মানে পাশ দিয়ে ঘিরে দিয়েছি। একটা হচ্ছে আমি বসাইনি, নিজেই হয়েছে লেবু গাছ, আর ওই পাশে একটা পুঁইশাক গাছ বসিয়েছি। পুঁইশাক গাছটা যদি হয় তাহলে ওপরে টালিতে তুলে দেবো। তো লেবু গাছটা কিন্তু নিজেই হয়েছে। অনেকে বলে লেবু গাছ নাকি বাড়িতে থাকা ভালো না, মানে হওয়া ভালো না। আর আমি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্ট করে জানিও যে লেবু গাছ বাড়িতে থাকা ভালো না। তো এটা হচ্ছে গন্ধরাজ লেবু, নিজেই হয়েছে। তো ওই জন্য আমি ভালো করে মাটি দিয়ে রেখেছি গাছটাতে। আর সামনে আমার ঘরের দুপাশে মানে দরজার দুপাশে অনেক টব ফুল গাছ রেখেছিলাম। সব টবের মধ্যে হচ্ছে তুলসী গাছ রয়েছে, তারপরে হচ্ছে টাইম ফুল গাছ রয়েছে, অনেক রকম গাছ রয়েছে। সে গাছগুলো সব এতদিন ধরে অনেক ফুল হয়েছে, এখন আর সেরকম ফুল হচ্ছে না। তো এইখানটাতে অনেক দিন ধরে না পরিষ্কার করা হয়নি, একেবারে ভাবলাম যে ওই দিকটা পরিষ্কার করেছি যখন এদিকটাও একেবারে পরিষ্কার করে নিই। তো একেবারে এই দিকটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। আর টবগুলোকে সাজিয়ে রেখে আবার দরজার ওই পাশটাতেও কিন্তু কটা টব রয়েছে, ওখানেও অনেক ঘাস হয়েছে, তো ওইগুলোও একেবারে পরিষ্কার করে নেবো। দেখেছো, বলতে না বলতে ছাগল চলে এসেছে, আর আমি ছাগলটাকে তাড়ালাম, তো এদিকে চলে গেল। সামনে যে বড় পিটুলি গাছটা রয়েছে ওই খাঁচার পাশটাতে, ওই গাছটা থেকে পাতাগুলো না সব এখন ঝরে পড়ে যাচ্ছে। শীতকালে মনে হয় ঝরে যায়, তো শুকিয়ে যাচ্ছে পাতাগুলো আর সব ঝরছে। দুপুরবেলা করে প্রচুর পাতা পড়ে থাকে, তো স্নান করার আগে একবার করে ঝাড় দিয়ে দিই। আর সিঁড়িকে দেখো স্নান করা হয়ে গেছে, তো বললো মা আমি গাছগুলোতে জল দেবো। প্রত্যেক দিন সিঁড়ি একটু করে জল দেওয়ার কথা বলে, তো আমি ওকে দিই না, আজকে বললাম ঠিক আছে দে। তুলসী থানটা ভাবছি আর একটু কিছু সাজাবো, তো আজকে তো লেপে দিয়েছি, ভিজে আছে, কালকে আরও একটুখানি কিছু সাজাবো, তার জন্য কিন্তু তোমাদেরকে পরের ব্লগটা দেখতে হবে। তো এদিকে আমার সমস্ত কাজ হয়ে গেছে, এদিকটা ঝাড় দিয়ে নিলাম, এবার যাব স্নান করতে। তো স্নান করে চলে এসেছি আর পুজো দিয়ে নিলাম, এবার হচ্ছে খাওয়া দাওয়া করব। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।